দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং কওমি আঙ্গনে দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবীদের মেয়ারে হক বা সত্যের মাপকাঠি। এনসিপি তো সাহাবীদেরকে সত্যের মাপকাঠি জানে, তাহলে হেফাজত এনসিপির সাথে আসুক। নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মত পার্থক্য রয়েছে। আমরা তো বলি নবীদের ভুল হয় নাই, তাহলে হেফাজত আমাদের সাথে আসুক। আমিও নিজে কওমি মাদ্রাসায় পড়েছি। এই আলেমদের এইসব ভণ্ডামি বন্ধ করতে হবে। কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশে অপমানিত করেন। একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে, যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে, হেফাজতের জিরি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেমদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে। আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাচ পরেই শাপলা গলিতে ভোট দিবে মানুষ। জোর করে ধানের শীষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। ওরা আমাদেরকে ভয় দেখায় যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় পিটাবে। আর রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি। শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় পিটাইতে পারে না, তুমি আসছে আমাদেরকে রাস্তায় পিটাবা। দেশে আসা সাহস পায় না, আবার বড় বড় কথা বলা অনলাইনে। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি। আমরা এখনো সময় আছে। দলের যারা স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন, যারা বিদেশে বসে অনলাইনে সবক দিচ্ছেন আমাদেরকে, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। দুইটি বড় দল যখন আমরা একটি সংস্কারের পথে যাচ্ছি, তখন তারা দায়িত্ব জ্ঞানহীন আচরণ শুরু করেছে। আমি দুইটা দলকে আহ্বান জানাবো যে আপনারা বসেন। বাংলাদেশ একটি নতুন জায়গায় যাচ্ছে, আপনারা সেখানে বসে সমাধান করেন। কেউ কাউকে ফোন দিচ্ছে, কেউ পল্টনে মিছিল নামাচ্ছে, কেউ গুলশানে মিছিল নামাচ্ছে। জনগণ পুরা এখানে হলো এতগুলো রক্ত দেওয়ার পরে পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ তাকিয়ে আছে যে কি হবে। আপনারা পাইছেন নাকি? সিট বাণিজ্য থেকে নমিনেশন বাণিজ্য থেকে সবকিছু শুরু করেছেন। যদি বেশি বাংলাদেশে তাদের বাড়ন্ত জায়গায় আমরা দেখি, তাহলে আবার কিভাবে কমাতে হয় সেটাও আমরা জানি।